টানা অবরোধের কারণে দেশের সবজির বাজারে নেমেছে ধস। উৎপাদিত সবজি নিয়ে বিপাকে পড়েছে বিভিন্ন জেলার চাষি ও ব্যবসায়ীরা। বিক্রেতা না পাওয়ায় জমি থেকে পেঁয়াজ তুলতে পারছে না মেহেরপুরের কৃষক। জয়পুরহাটে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ হলেও পরিবহন সমস্যার কারণে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। মহাসড়কে নাশকতার কথা মাথায় রেখেও ব্যবসায়ীরা যতটুকু আলু কিনছেন তাও গন্তব্যে পাঠাতে হিমশিম খাচ্ছেন তারা। খরচ বেড়েছে 3 গুণেরও বেশি। অবরোধের কারণে আমরা আলুর দাম পাচ্ছি না, 190 টাকা বিক্রি করতেছি। এর ফলে উৎপাদন খরচ আমাদের উঠবে না। আমাদের যখন যাচ্ছে দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া 14,000 15,000, সেখানে লাগছে 30, 35, 40,000। নরসিংদীতে উৎপাদিত সবজির প্রায় 70 ভাগই যায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামে, কিন্তু ব্যবসায়ী না পাওয়ায় বিক্রি হচ্ছে না সবজি। অবরোধে লাগি আমরা মাল কম বেতন লাগে। অবরোধ অব্যাহত থাকলে কৃষকের সাথে ব্যবসায়ীরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা বাজার কর্তৃপক্ষের। হরতাল অবরোধ আরো বাড়তে থাকে তাহলে কৃষকরা অবশ্যই আরো ক্ষতিগ্রস্ত হবে। একই অবস্থা নাটোরের সবজি চাষি ও ব্যবসায়ীদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সবজির বাম্পার ফলন হলেও অবরোধের কারণে ন্যায্য দাম পাচ্ছেন না তারা। টমেটো হয়তো আগে ছিল 30 টাকা 25 টাকা, আর এখন হয়তো 3 টাকা 2 টাকা কেজি বিক্রি করা যাচ্ছে না। অবরোধের প্রভাবে বিপাকে পড়েছে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। পেঁয়াজ তোলার সময় হলেও জমি থেকে পেঁয়াজ তুলতে সাহস পাচ্ছেন না চাষিরা। হরতালের কারণে এই পেঁয়াজটাকে আমরা বিক্রি করতে পারবো না সন্দেহ। অবরোধের কারণে প্রায় বন্ধ রয়েছে পেঁয়াজ পরিবহন। পেঁয়াজের মৌসুম শুরু হয়েছে, কয়েকদিন পরে থেকে ডেলি 2-10 ট্রাক করে মাল আমদানি রপ্তানি হবে, কিন্তু এই অবরোধের কারণে আমরা কোনো রকমেই কোনো কাজে হাত দিতে পারছি না। জমিতে বেশি দিন রেখে দিলেও উৎপাদিত পেঁয়াজ নষ্ট হওয়ার দুশ্চিন্তায় চাষিরা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে বগুড়া ও খুলনা থেকে এখন আমাদের সঙ্গে আছেন হাসিবুর রহমান বিলু এবং অভিজিৎ পাল। প্রথমে হাসিবুর রহমান বিলুকে কাছে জানতে চাইব যে বগুড়া সবজি গ্রাম খ্যাত যে এলাকাগুলি, এই মুহূর্তে কোনো ফসল মাঠে আছে কিনা, কৃষকরা সেগুলি বাজারজাত করার কোনো উপযুক্ত বা যথাযথ ব্যবস্থা পাচ্ছেন কিনা, জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, এখনো কিন্তু প্রায় প্রতিটি এলাকার জমিতেই সবজি রয়েছে, বিশেষ করে শীতকালীন সবজি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, এগুলো কিন্তু আমি 2-3 দিন আগেও দেখে এসেছি। মোকামতলা বলে একটা জায়গা আছে যেখানে খুবই বেশি সবজি হয়, সেখানে কিন্তু চাষিরা যেটা করছে যে এখন সবজি তুলে নিয়ে যাওয়ার, বিনা পয়সায় নিয়ে যেতে চায় এরকম লোকজন চাচ্ছে, কারণ তাদের এখন আমন ধান লাগানোর সময় হয়ে গেছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এইবার কিন্তু প্রচুর আলুর ফলন হয়েছে। আমি যেগুলো এলাকাতে গিয়েছি, শিবগঞ্জ বগুড়ার অন্যতম আলু উৎপাদনকারী এলাকা, সেখানে কিন্তু এখন আলু হলো 160 টাকা মন। সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে যে সবজি চাষিরা মারাত্মকভাবে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে, মূলত পরিবহন সমস্যার কারণে। আর আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাদের সাথে কথা বলেছি যে এই সময় পর্যন্ত অন্তত 50% আলু জমি থেকে তোলার কথা, সেখানে 40% এখনও তুলতে পারেনি। এখনও অন্তত 60 লাখ মেট্রিক টন আলু কিন্তু জমিতে রয়েছে, এবং যে আলুগুলো আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে যদি না তোলা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং সেই সাথে কিন্তু অন্য ফসল বিশেষ করে আমন ধান চাষের ক্ষেত্রেও, বোরো ধান চাষের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে বলে তারা জানিয়েছেন। আর এবার সবজি চাষ করে খুব কম এলাকার লোকজনই কিন্তু লাভবান হয়েছে। আমি যেসব এলাকায় গেছি সেখানে চাষিরা কিন্তু সে কথাই আমাকে জানিয়েছেন। খালেদ ভাই। জনাব হাসিবুর রহমান বিলু, জেলা প্রশাসক বা জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার, মিটিয়ে নেওয়ার কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করার কোনো সম্ভাবনা আছে কি? তারা কি বিষয়টি ভাবছেন? তাদের যে সাপ্তাহিক বা মাসিক যে সভাগুলি আছে, যে সমন্বিত সভাগুলি, সেগুলিতে বিষয়গুলি আলোচনা হচ্ছে কিনা, জনাব হাসিবুর রহমান বিলু? আমি কিছুক্ষণ আগেও দেখা হয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যিনি এখানকার দায়িত্বে আছেন, অতিরিক্ত উপপরিচালক চণ্ডী দাস, তিনি আমাকে যেটা বলেছে যে তারা সরকারকে কিন্তু এই বিষয়টা জানিয়েছে এবং সমন্বয় সভাতেও তারা কথা বলেছেন এই কিভাবে চাষিরা দাম পেতে পারে। সে কারণেই কিন্তু প্রশাসন তাদের পুলিশ প্রহরায় বলেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা বলেন, প্রতিদিনই কিন্তু বিপুল সংখ্যক ট্রাকে করে সবজি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সমস্যা যেটা দেখা দিয়েছে যে অবরোধের পরে 10-15 দিন কিন্তু সবজি নিতে পারেন এই চাষিরা তাদের বাজারে নানা কারণে। এখন কিন্তু বলা যায় যে সবজির জট হয়ে গেছে ক্ষেতগুলোতে, ফলে সবজি বাজারে নিয়ে গেলেও
তারা পর্যাপ্ত দামও পাচ্ছে না, আবার পরিবহন সমস্যার কারণে স্তূপ হয়ে পড়ে আছে। সবচেয়ে বড় সমস্যায় পড়েছে আলু চাষিরা। শত শত মন আলু আমি রাস্তার ধারে দেখেছি বিক্রির অপেক্ষায় নিয়ে চাষিরা বসে আছে। হাজার বিলু, আপনাকে ধন্যবাদ। অভিজিৎ পাল, আপনার কাছে জানতে চাইবো যে খুলনার কৃষকদের কি অবস্থা? অবরোধে কৃষকরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নাকি খুলনার কৃষকদের অবস্থা বগুড়া থেকে ভিন্ন? অভিজিৎ পাল। খালিদ ভাই, খুলনাতে কৃষকরাও কিন্তু অবরোধেতে বিপাকে পড়েছেন। যেমন আমরা খোঁজ নিয়েছি যে খুলনার ডুমুরিয়াতে এবং যে পাইকগাছা পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যে পরিমাণ সবজি চাষ হয়, এবং আপনাকে জানিয়ে রাখি যে খুলনাতে কিন্তু এবার প্রায় 4000 হেক্টর জমিতে কিন্তু খুলনাতে কিন্তু শীতকালীন সবজি চাষ হয়েছে, এবং কৃষকরা কিন্তু এই অবরোধের বাজারে নিয়ে আসতে পারছেন না, এবং এই অবরোধের কারণে কিন্তু প্রতি কেজিতে প্রায় 4 থেকে 5 টাকা করে কিন্তু দাম কম পেয়েছেন। খালিদ ভাই, আরও একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে খুলনার যশোরকে কিন্তু বলা হয়ে থাকে যে চিংড়ি সব শীতকালীন সবজি চাষের জোন বলা হয়ে থাকে। এই খুলনার যশোরে কিন্তু এবার প্রায় 48,570 হেক্টর জমিতে কিন্তু শীতকালীন সবজি চাষ হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছেন যে তারা দাম ঠিকমতো না পাওয়ার কারণে কিন্তু সবজি মাঠে রয়েছে, এবং তারা কিন্তু এই অবরোধের কারণে কিন্তু তারা এই যে সবজিগুলোকে বাজারে নিয়ে আসতে পারছেন না। আরও একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি খালিদ ভাই, যে খুলনার যে পাইকারি কাঁচামালের যে বাজারটি রয়েছে, এটি কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাঁচামালের বাজার, এবং এখান থেকে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু কাঁচা তরকারি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে কাঁচা পাইকারি বাজার থেকে ঘুরে এসেছি, সেখানে ব্যবসায়ীরা আমাদেরকে যেটা অভিযোগ করেছেন যে তারা কিন্তু যে পরিবহন ভাড়া তাদেরকে বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে তাদের সরবরাহ কিন্তু অনেক কম, কাঁচামালের সরবরাহ কম, এবং যেটা সরবরাহ হয়েছে যেহেতু তারা পরিবহন সরবরাহ করতে পারছেন না অন্যান্য জেলাগুলোতে, সেই কারণে এই সবজিগুলো কিন্তু বাজারে নষ্ট হচ্ছে। খালিদ ভাই। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। হাসিবুর রহমান বিলু।